ও আলকামার মা, তোমার ছেলে মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে। তোমার ছেলে কালেমা পড়তে পারছে না, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, তুমি তাকে মেহেরবানি করে মাফ করে দাও। আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার ছেলে আলকামাকে মাফ করব না। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, ও বেলাল, যাও যাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আমার আলকামাকে লাকড়ির মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এই কথা শোনার পর আলকামার মা বিশ্ব নবীর পায়ে পড়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামা আমার নারসিরা ধন। আলকামাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার ছেলে আলকামাকে মানুষের মতো মানুষ করেছি, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবেন না, আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। বিশ্ব নবী সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, আলকামার মা যখন আলকামাকে মাফ করার ঘোষণা দিয়ে দিলেন, ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলেন, আলকামা বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে তিনি এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের জগতে চলে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনের 17 নং সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। আওয়াজ করে বলেন আমাদের রবকে, আর আওয়াজ করে বলতে হবে আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে। কি সেই ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। শয়তানের গোলামি করবে না, পীরের গোলামি করবে না, প্রবৃত্তির গোলামি করবে না, নফসের গোলামি করবে না, শয়তানের গোলামি করবে না, নেতার গোলামি করবে না। গোলামি করতে হবে একমাত্র কার? আর আওয়াজ করে বলতে হবে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে।
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর করে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এখন প্রশ্ন হতে পারে, কতদিন পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, গোলামি করব? প্রশ্ন হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, প্রশ্ন হতে পারে কি পারে না যে আমরা কতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব সুন্দর করে কোরআনে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, মালাকুল মউত আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যু পর্যন্ত কার ইবাদত বন্দেগী করতে হবে? আর আওয়াজ করে বলতে হবে, কার গোলামি করতে হবে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। শয়তানের গোলামি করা যাবে না, পীরের গোলামি করা যাবে না, প্রবৃত্তির গোলামি করা যাবে না, নফসের গোলামি করা যাবে না, নেতার গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় ফয়সালা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে। পিতামাতার সাথে কি করার জন্য বললেন? আওয়াজ করে বলেন, কি করতে বলেছেন? ইহসান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইহসান কেমন করে করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমাদের পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায়, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের পিতা মাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করবে না। পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায়, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন পিতামাতার স্মৃতি শক্তি হ্রাস পেয়ে যায়, তখন পিতামাতা একই কথা বারবার বলতে থাকে।
কিন্তু আপনি সন্তান হিসেবে পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে এই জবান দিয়ে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। এটি হলো ইহসানের প্রথম ব্যাখ্যা। ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে বেয়াদবি করবে না, তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, তোমরা তোমাদের পিতামাতার সাথে নাফরমানি করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে বন্ধুদের সাথে ভালোবাসায় কথা বলে, ভালোভাবে কথা বলে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, বন্ধু বান্ধবের সাথে, এলাকার লোকজনের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু পিতামাতার সাথে যখন কথা বলে তখন চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। এরকম সন্তান আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, এরকম সন্তান আছে না নাই? যারা পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, এরকম সন্তান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, বেয়াদবি করবে না। এটি হলো ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা। ইহসানের তৃতীয় ব্যাখ্যা হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কোমল ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে। পিতামাতা যেভাবে কথা বললে বুঝবে সেভাবেই তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে? ইহসান করতে হবে। তার কারণ হলো ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতা যদি খুশি হয়ে যায়, পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। পক্ষান্তরে পিতামাতা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতার মনে যদি আপনি আঘাত দেন, পিতামাতাকে যদি আপনি সন্তান হিসাবে কষ্ট দেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, তাহলে ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয় হয়ে যায়। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথা নিয়মে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে,
তাহলে ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তাহলে আপনারা সকলেই বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নামাজ। নামাজ এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বিশ্ব নবী বলেছেন, মুসলমান এবং কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ আদায় করবে, মুসলমান আল্লাহর কদমে সাজদা দিবে। কাফের মুশরিকরা, বেঈমানের বাচ্চারা, তারা নামাজ আদায় করবে না, তারা আল্লাহর কদমে সাজদা দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি কোথায় থাকেন, আপনি কোন দল করেন, এই কথা জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে নামাজ। নামাজ, ও বান্দা তুমি নামাজ পড়েছো কিনা বলো। এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যদি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারেন, তাহলে বাকি হিসাবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনি নামাজের হিসাব দিতে না পারেন, তাহলে বাকি হিসাবগুলোর দেওয়ার ক্ষেত্রে আপনি আটকা পড়ে যাবেন। এজন্য আপনি যদি নামাজের হিসাব যথাযথভাবে দিতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর যারা নামাজ আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে না, যারা আল্লাহর কদমে সাজদা দিবে না, বেনামাজি যারা, বেনামাজি অবস্থায় কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে বেনামাজি অবস্থায় কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুবরণ করার সময় তার 3টা অবস্থা হবে। আওয়াজ করে বলেন, বেনামাজি মৃত্যুবরণ করার সময় তার কয়টা অবস্থা হবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা অবস্থা হবে? 3টা অবস্থা হবে। 1 নাম্বার হলো ওয়ায়ামুতু জলিলা। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, তখন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নাম্বার হলো ওয়ায়ামুতু জুআ। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, তখন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হলো বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, ওয়ায়ামুতু আরশানা, এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানিও যদি ওই বান্দাকে পান করিয়ে দেওয়া হয়, এরপরেও তার পানির পিপাসা মিটবে না।
এরপরে বেনামাজিকে যখন কাফন দাফন করে কবরস্থ করা হবে, কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পার্শ্বের পাঁজরের হাড্ডিগুলো আরেক পার্শ্বে এমন ভাবে ঢুকে যাবে। এরপরে বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বেনামাজির কবরের মধ্যে বিষাক্ত অজগর সাপ দেওয়া হবে, বিশাল বিশাল সাপ দেওয়া হবে। সাপ বেনামাজিকে জিজ্ঞেস করবে, ও বেনামাজি, তুমি আল্লাহর কদমে সাজদা দাও নাই কেন? তুমি নামাজ আদায় করো নাই কেন? ও বেনামাজি, ফজরের নামাজ কেন আদায় করো নাই? ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন জোহরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, জোহরের নামাজ কেন পড়ো নাই? জোহরের নামাজ কেন আদায় করো নাই? জোহরের নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আসরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, মাগরিবের নামাজ কেন পড়ো নাই? মাগরিবের নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন এশার নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য, সুবল দেওয়ার জন্য। এশার নামাজ কেন আদায় করো নাই? এশার নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন ফজরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। এভাবে করে বেনামাজিকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে, ধ্বংসন করতে থাকবে, সুগল দিতে থাকবে। এভাবে করে বেনামাজিকে কবরের মধ্যে আযাব দিতে থাকবে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান, নাজাত পেতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন তো দেখি? মনে আছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এই হাদিসের বিপরীতে সহিহ বুখারীর বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা,
এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ। আওয়াজ করে বলুন তো দেখি, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আওয়াজ করে বলুন, বড় অপরাধ কোনটি? শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে? আওয়াজ করে বলতে হবে, শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে? পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে? কিন্তু আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে, সন্তান যখন না হয় তখন তারা মাজারওয়ালার কাছে চলে যায় সন্তানের জন্য, পীর বাবার কাছে চলে যায় সন্তানের জন্য। কথা বলেন, এরকম মা বোন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রিজিকে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর করে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে শুধু ছেলে দেই, মেয়ে দেই না। আমি আল্লাহ যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বন্দা বানিয়ে রাখি। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আর আওয়াজ করে বলতে হবে, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারওয়ালার কাছে সন্তান চান, পীর বাবার কাছে গিয়ে সন্তান চান, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে ফেললেন। আর এই শিরিক এমন ভয়াবহ অপরাধ, এমন জঘন্য অপরাধ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভয়াবহ অপরাধের নাম হলো শিরিক করা। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হচ্ছি দয়ার সাগর, আমি হচ্ছি রহমতের সাগর। আমি চাইলে মানুষকে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি। কোন মানুষ যদি গুনাহ করতে করতে আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটাও ভরাট করে ফেলে, গুনাহ করতে করতে কোন বান্দা যদি ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলে, এরপরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে আমি অনেক গুনাহ করে ফেলেছি গো মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কোন বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন।
কিন্তু কোন বান্দা যদি শিরিক করে, কোন বান্দা যদি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, শিরিক করা অবস্থায় কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই শিরিককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কশিন কালেও মাফ করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করলো, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির জন্য চিরজীবনের জন্য তার আশ্রয়স্থল হয়ে যায় জাহান্নাম। তাহলে কোন বান্দা যদি শিরিক করে, শিরিক করা অবস্থায় কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার আশ্রয়স্থল জাহান্নাম। এজন্য শিরিক করা যাবে? আওয়াজ করে বলতে হবে, শিরিক করা যাবে? সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চান, তাহলে আপনি শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, ঘটনা মনে পড়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় এক আল্লাহর ওলি বুজুর্গ পাথরের উপরে বসে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর ওলি বুজুর্গকে ডেকে বললেন, ও আল্লাহর ওলি বুজুর্গ, তুমি এখানে কত বছর ধরে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো? বুজুর্গ বলে, 400 বছর ধরে আমি এখানে আল্লাহর জিকির করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ওলি বুজুর্গ, তোমার মনে কোনো আশা আছে নাকি? বুজুর্গ বললেন, হ্যাঁ, আমার মনে দুটো আশা আছে। এক নাম্বার হলো, আমি আমার জীবদ্দশায় শুনেছি পয়গম্বর মুসা নবীর আগমন হবে, আমি পয়গম্বর মুসা নবীকে দেখব। 2 নাম্বার আশা হলো, ঠান্ডা এক গ্লাস পানি পান করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর ওলি বুজুর্গকে ডেকে বললেন, ও আল্লাহর ওলি বুজুর্গ, তুমি দুটো আশা করেছ। 1 নাম্বার, তুমি পয়গম্বর মুসা নবীকে দেখবা, আমি হলাম সে আসন্নিত পয়গম্বর, আমাকে দেখে নাও। ওই আল্লাহর ওলি বুজুর্গ পয়গম্বর মুসা নবীকে নয়ন ভরে দেখলেন। দেখা শেষ? হ্যাঁ, দেখা শেষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, এইবার দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা 1 গ্লাস পানির ব্যবস্থা করে দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি নিয়ে যখন ওই আল্লাহর ওলি বুজুর্গের সামনে দাঁড়িয়ে গেলেন, দেখে ওই বুজুর্গ আর জিন্দা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অনেক রাগী নবী ছিলেন, নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, ও মালিক, তোমাকে এত বছর পর্যন্ত ডাকলো, আজ 2টি আশা করেছে। 1 নাম্বার, পয়গম্বর মুসা নবীকে দেখবে।
দুই নাম্বার আশা হলো ঠান্ডা এক গ্লাস পানি পান করবে। এত বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই, এত বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই, আজ তুমি তাকে ঠান্ডা এক গ্লাস পানি পান করার সুযোগ কেন দিলা না রে মাওলা? এটা কি ইনসাফ হলো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহর ইনসাফ বুঝার মতো মেধা যোগ্যতা এখনো তোমার ভিতরে আসে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ঠান্ডা এক গ্লাস পানি পান করানোর আগে ওই বান্দাকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়াটাই হলো আমি আল্লাহর ইনসাফ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, এটা কেমন করে ইনসাফ হলো রে মাওলা, আমার তো বুঝে আসছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও পয়গম্বর মূসা, তুমি আমাকে জবাব দাও, এ আল্লাহর ওলি বুজুর্গ কত বছর ধরে পাথরের উপর বসে বসে আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহর জিকির আজগার করেছে। পয়গম্বর মূসা নবী বললেন, 400 বছর ধরে আপনার ইবাদত বন্দেগী করেছে, জিকির আজগার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও পয়গম্বর মূসা, তুমি আমাকে জবাব দাও, এই 400 বছর কে খানার আয়োজন করেছে, খানার ব্যবস্থা করে দিয়েছে? পয়গম্বর মূসা বলেন, ও আল্লাহ, আপনি আসমান থেকে খানার আয়োজন করেছেন, খানার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর খানার আয়োজন করতে পারলো, খানার ব্যবস্থা করে দিতে পারলো, ওই আমি আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করে দিতে পারতাম না? অবশ্যই পারতেন। তাহলে আমার কাছে পানি না চেয়ে তোমার কাছে কেন পানি চাইলো? এটা আমি বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানটাকে কবজ করে নিয়ে গেলাম। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো, দেখেন আল্লাহর ওলি বুজুর্গ পয়গম্বর মূসা নবীর কাছে পানি চেয়েছিল, আল্লাহর কাছে পানি না চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আপনারা যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি সন্তান না চেয়ে মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চান, পীর বাবার কাছে গিয়ে সন্তান চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নারাজ হবেন না? কথা বলেন, নারাজ হবেন না? তাহলে মাজারওয়ালার কাছে পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে? সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? আওয়াজ করে বলতে হবে, সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিকে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। কথা বলেন ঠিক কিনা? এরপর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসদাচরণ করা, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে বেয়াদবি করা, এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ। এজন্য পিতামাতার সাথে নাফরমানি করা যাবে? কথা বলেন, নাফরমানি করা যাবে? এরপর সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারপর সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়ামিনুল গামুস,
মিথ্যা শপথ করা, কোন বর্ণনা এসেছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম, প্রথম হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। দ্বিতীয় হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। আল্লাহর সাথে শিরিক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো পিতামাতার সাথে অসদাচরণ করা, পিতামাতার সাথে বেয়াদবি করা। এরপর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো মিথ্যা শপথ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। মূলত এই হাদিস বলার উদ্দেশ্য হলো পিতামাতার সাথে অসদাচরণ করা, পিতামাতার সাথে বেয়াদবি করা, নাফরমানি করা, এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে নাকি? আওয়াজ করে বলেন, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে? আর আওয়াজ করে বলতে হবে, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে? যেই পিতামাতার মাধ্যমে এই পৃথিবীর আলো বাতাস রূপ রস সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, সেই পিতামাতার সাথে যদি আপনি নাফরমানি করেন, সেই পিতামাতার সাথে যদি আপনি বেয়াদবি করেন, সেই পিতামাতার সাথে যদি আপনি চোখ রাঙিয়ে কথা বলেন, তাহলে আপনার মতো পুরা কপাল এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে পিতামাতার সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না? আর আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। পিতামাতা যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে পিতামাতার কাছ থেকে দোয়া নেয় না। এরকম মানুষ আছে না নাই? এরকম কপাল পুরো আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তারা দোয়া নেওয়ার জন্য মাজারওয়ালার কাছে চলে যায়, পীর বাবার কাছে চলে যায়। এরকম সন্তান আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর সমস্ত পীর মুরিদ মিলেও যদি
আপনার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহর আদালতে কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এমন কোন কথা পৃথিবীর কোন গ্রন্থে বলা হয়েছে? কথা বলেন, বলা হয়েছে? পৃথিবীর কোন গ্রন্থে বলা হয় নাই। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেন। এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই পিতামাতার কাছ থেকে দোয়া নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, পিতামাতার দোয়া যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে পিতামাতার বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আপনি যদি পিতামাতার মনে আঘাত দেন, পিতামাতার মনে কষ্ট দেন, তাহলে পিতামাতা যদি আপনার প্রতি নারাজ হয়ে, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যদি বদদোয়া করে, তাহলে কিন্তু আপনার এই দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার বদদোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়, তার একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে আলোকপাত করব। ঘটনাটি গভীর মনোযোগ সহকারে আপনাদেরকে শ্রবণ করার জন্য অনুরোধ করেছি। আপনারা মনোযোগ সহকারে ঘটনাটি শ্রবণ করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল আলকামা। আলকামা মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন সময় তিনি কালিমা পড়তে পারছেন না, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীর পাশে বসে বসে কালিমার তালকিন দাও, কালিমা পড়তে থাকো। আলকামার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন তার পাশে বসে বসে কালিমার তালকিন দিতে লাগলেন, কালিমা পড়তে লাগলেন। কিন্তু আলকামা কালিমা পড়তে পারছেন না, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, ও বেলাল, যাও যাও, আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দাও, কালিমা পড়তে থাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দিতে লাগলেন, কালিমা পড়তে লাগলেন। কিন্তু আলকামা কালিমা পড়তে পারছেন না, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, ও বেলাল, যাও যাও, আলকামার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। আলকামার স্ত্রী হাজির হয়ে গেল। বিশ্ব নবী আলকামার স্ত্রীকে ডেকে বললেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন ভালো মানুষ ছিল? আলকামার স্ত্রী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আমার স্বামী অনেক বড় দানবীর ছিল। আমার স্বামী মানুষের সাথে ভালো আচরণ করত। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? আলকামার স্ত্রী বললেন, হ্যাঁ, আলকামার মা বেঁচে আছেন। আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মা হাজির হয়ে গেল। বিশ্ব নবী বললেন, ও আলকামার মা,
তোমার ছেলে আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামা অনেক ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, অনেক বড় দানবীর ছিল। তৎকালীন সময়ে আমার ছেলে সবচেয়ে বড় দানবীর ছিল, অনেক ভালো ভালো কাজ করত, জনকল্যাণমূলক কাজ করত, মানুষের সাথেও ভালো ব্যবহার করত। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, তোমার সাথে কেমন আচরণ করত? এই কথা যখন বিশ্ব নবী বললেন, আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামা আমার মনে অনেক আঘাত দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার ছেলে সব সময় তার বউয়ের কথা শুনতো, বউ যা বলতো তাই করতো। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এরকম আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন, এরকম মানুষ আছে না নাই? যারা বিয়ে করার পর মাকে ভাত দেয় না, মার সাথে অসদাচরণ করে, কথা বলেন, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর আরো আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? তো আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামা আমাকে অনেক আঘাত দিয়েছেন, আমার মনে অনেক কষ্ট দিয়েছেন। বিশ্ব নবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে। তোমার ছেলে কালেমা পড়তে পারছে না, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, তুমি তাকে মেহেরবানি করে মাফ করে দাও। আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার ছেলে আলকামাকে মাফ করব না। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, ও বেলাল, যাও যাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আমার আলকামাকে লাকড়ির মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এই কথা শোনার পর আলকামার মা বিশ্ব নবীর পায়ে পড়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামা আমার নারসিরা ধন, আলকামাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার ছেলে আলকামাকে মানুষের মতো মানুষ করেছি, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ছেলে আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবেন না, আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। বিশ্ব নবী সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, আলকামার মা যখন আলকামাকে মাফ করার ঘোষণা দিয়ে দিলেন, ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলেন, আলকামা বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে তিনি এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের জগতে চলে গেলেন। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, এখান থেকে আমাদের লেসন নিতে হবে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি সেই শিক্ষা? আলকামা নামাজ পড়তো, আলকামা রোজা রাখতো, আলকামা অনেক বড় দানবীর ছিল, মানুষের সাথেও ভালো আচরণ করতো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু মার মনে আঘাত দেওয়ার কারণে, মার মনে কষ্ট দেওয়ার কারণে আলকামা মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায় কালিমা পড়তে পারছেন না, তার জবান দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি হজ করে আসেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনি যদি জনকল্যাণমূলক কাজ করেন, ভালো ভালো কাজ করেন, যত কিছুই করেন না কেন, আপনার যত নেক আমল থাকুক না কেন, আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, আপনি যদি আপনার মা বাবার মনে আঘাত দেন, আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার ইবাদত বন্দেগী কোনটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, পিতামাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? আপনি পিতামাতার সাথে অসৎ আচরণ করে, পিতামাতার মনে আঘাত দিয়ে, পিতামাতার মনে কষ্ট দিয়ে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ইবাদত করতে করতে আপনি যদি সিজদায় দাগ ফেলে দেন, এরপরেও আপনার নামাজ রোজা, আপনার ইবাদত বন্দেগী কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীর রূপ রস সৌন্দর্য আলো বাতাস সব কিছু আমরা দেখতে পাচ্ছি, সেই পিতামাতার সাথে অসদাচরণ করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? এই পৃথিবীতে যারা আনন্দিত হয়েছে, এই পৃথিবীতে যারা বড় হয়েছে, তারা সকলেই পিতামাতার দোয়ার বদলতেই বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা পিতামাতার মনে আঘাত দিয়েছে, পিতামাতার মনে কষ্ট দিয়েছে, তারা এই দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তারা ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আমার আলোচনার সারমর্ম হলো, পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, নাফরমানি করা যাবে না, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, কোমল ভাষায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। একটি হাদিস শুধু, যে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, এক সাহাবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মাও এই দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবাও এই দুনিয়া থেকে চলে গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এখন আমার জন্য করণীয় কি? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের মা বাবা নাই, যাদের মা বাবা এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য চারটা কাজ করণীয়। আওয়াজ করে বলেন, যাদের মা বাবা নাই তাদের জন্য কয়টা কাজ করণীয়? চারটা কাজ করণীয়। এক নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করা। কি করা? কথা বলেন, মা বাবার জন্য কি করা? দোয়া করা। সব সময় 5 ওয়াক্ত নামাজের পর আপনারা সকলেই এই দোয়াটি পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহকে বলা, ও আল্লাহ, আমার পিতামাতা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার পিতামাতা যদি এই দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, দয়া ও মেহেরবানি করে আমার পিতামাতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। 3 নাম্বার করণীয় হলো, পিতামাতা যদি বৈধ ওসিয়ত করে যে থাকে, তাহলে সেই ওসিয়ত পুরা করে দেওয়া। 4 নাম্বার করণীয় হলো,
পিতা মাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে সম্পর্ক রাখা। এই 4টি কাজ হলো যাদের মা বাবা নাই তাদের জন্য করণীয়। এজন্য আমাদের যাদের মা বাবা নাই, এখানে কার কার মা বাবা নাই হাত তুলেন তো দেখি, হাত তুলেন কার কার মা বাবা নাই। দেখেন আপনার মা বাবা এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে, আপনার দায়িত্ব কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। আমরা মা বাবার জন্য দোয়া করব তো? আওয়াজ করে বলেন, মা বাবার জন্য দোয়া করব তো? সব সময় মা বাবার জন্য আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।